ভিডিওটার পরে কেমন কি অভিজ্ঞতা সেটা আমাকে জানাবো। হ্যাঁ, অভিজ্ঞতা তো খুবই ভালো। যে কি ডগ রাখলে আমার বাড়িতে ভালো হবে, আমি ফ্ল্যাটে থাকি, আমি কি রাখতে চাই, এইসব ব্যাপারেও অনেকে আমার কাছে কল করে। অনেকে যা রেসপন্স এসেছে সেটা তো বোঝা যায় যে অনেক কাস্টমাররা অনেক দূর দূরান্তে, বাঁকুড়া, তারপরে পুরুলিয়া, তারপরে বর্ধমান, এমনকি কলকাতা, এমনকি শিলিগুড়ি বাচ্চা দিয়ে দিলাম তার দায়িত্ব শেষ সেটা কিন্তু নয়, বারবার দিদি কিন্তু এটাই মেন প্লাস পয়েন্ট। ওটারই দরকার নেই, কলকাতা যাওয়ার কি দরকার, যেখানে আপনারা এত ভালো একটা ফেসিলিটি সমেত আপনারা যখন নিজের বাড়ির দামগুলো, যেটা সবাই সব কাস্টমাররা সবসময় ওয়েট করে থাকে আমাদের ভিডিওতে, যেটা পুরোপুরি ওয়েট করে থাকে দামগুলো দিয়ে করে দেওয়া। ল্যাব আমাদের কাছে মোটামুটি দেখো অ্যাকচুয়ালি হচ্ছে কি যে কোনো ডগের বাকি যে ব্রিডগুলো থাকবে সেগুলো নয় আপনারা দিদির কাছ থেকে জেনে নেবেন ফোন করে, দিদি সবসময় হোয়াটসঅ্যাপ। হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। পুজোর পর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও। পুজোতে আশা করি আপনারা সমস্ত ভাবে সব রকম ভাবে খুবই আনন্দভাবে কাটিয়েছেন। আর আমাদের যে পুজোর যে ভিডিওটাতে ছিলেন, মানে ভিডিওটা ছিল আর কি, সেটাতে আপনারা খুবই ভালো রেসপন্স করেছেন। অনেক ডগ সেল হয়েছে। আর আমাদের কথা মাত্র যে আমরা কথাগুলো দিয়েছিলাম প্রত্যেকটা আশা করি আপনাদের সাথে সেটা কিন্তু আমরা রেখেছি, তাই না? তো এবার আমাদের কিন্তু কালী পুজো তো আসছেই, ঠিক আছে? হয়তো কালী পুজোর আগেই চেষ্টা করবো ভিডিওটা পোস্ট করার, বা যদি কালী পুজোর পরেও পোস্ট হয় তাহলে কিছু মনে করবেন না, কেন কি আজকের ভিডিওটাতে আমরা কিন্তু একটা খুবই প্রিয়, ঠিক আছে, খুবই প্রিয়, আপনাদের সবার প্রিয়, আমাদের প্রিয় দিদি স্নিগ্ধাদির কাছে কিন্তু এসে গেছি। আপনারা যে আগের ভিডিওটাতে ছিল, ওই আগের ভিডিওটাতে আপনারা এত সুন্দরভাবে রেসপন্স করেছেন, ওই ভিডিওটাতে কিন্তু আমাদের এই বছরের সব থেকে কিন্তু বেস্ট ভিডিও ওটাই আছে আর কি, এখনো অবধি স্টিল নাও। তাই আপনাদের আর কি আশায়, আপনাদের চাওয়ার জন্য আমরা কিন্তু আবার স্নিগ্ধাদির কাছে চলে এসেছি, কেন কি স্নিগ্ধাদির কাছে আরো হিউজ পরিমাণে স্টক এসছে। স্নিগ্ধাদির সাথে আমরা তো কথা বলবোই, আরো অনেক কিছু জানবো স্নিগ্ধাদির কাছে, নতুন কি থাকছে এবারে, আরো কি এনেছে স্নিগ্ধাদি আমাদের জন্য, সমস্তটা কিন্তু দিদির কাছে আমরা কিন্তু জানবো। তো অবশ্যই ভিডিওটা কিন্তু প্রচন্ড পরিমাণে ইন্টারেস্টিং হবে। আমাদের লোকাল যারা আছেন আর কি, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, সিউড়ি, অন্ডাল, উখড়া, রানীগঞ্জ, আসানসোল, এই লোকালের জন্য কিন্তু অত্যন্ত সুখবর নিয়ে এসেছি কিন্তু এবার আমরা। তাই ভিডিওটাকে বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, এসে গেছি কিন্তু আমাদের প্রিয় দিদি, ঠিক আছে, যার আমাদের মানে চ্যানেলে সব থেকে যে ভিডিওটাতে সব থেকে ভিউ বেশি এসছে, যারা মানে যে ভিডিওটাতে আপনারা সব থেকে বেশি কিন্তু আদর দিয়েছেন, তারই কাছে কিন্তু আবার চলে এসেছি পার্ট 2 ভিডিও নিয়ে। আপনারা কিন্তু অবশ্যই দিদির সাথে অনেক কথা বলবো, দিদির কাছ থেকে জানবো দিদির এই ভিডিও থ্রুতে কি রেসপন্স পেয়েছেন, কেমন লেগেছে, সমস্ত কিছু জানবো। তো স্নিগ্ধাদি, সবার প্রথমে তোমাকে শুভ বিজয়া, ঠিক আছে? সবার আগে বলো পুজো কেমন কেটেছে? সব মজা ফজা হয়েছে তো? ঠিক আছে, তো পুজোর ব্যাপারটা তো জেনে নিলাম। তো তুই বলো এবার তোমার অভিজ্ঞতাটা কেমন ছিল আর কি পুজোর ওই ভিডিওটার পরে কেমন কি অভিজ্ঞতা সেটা আমাকে তো জানাও। হ্যাঁ, অভিজ্ঞতা তো খুবই ভালো। সবার কাছে অনেক ভালোবাসা পেয়েছি, অনেক ফোন কলস এসছে, অনেক বাচ্চাও আমার কাছ থেকে সবাই নিয়ে গেছে। সর্বপ্রথম যে বাচ্চা সেল হওয়াটা বড় ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে সবাই যে আমাকে ফোন করে মানে খুব ভালো আপনি বাচ্চা রেখেছেন, বা আপনার খুব ব্যবহার ভালো, বা বাচ্চাদেরকে কিভাবে কি গাইড করব, প্লাস আমার কাছ থেকে অনেকে সাজেশনও নেয় যে কি ডগ রাখলে আমার বাড়িতে ভালো হবে, আমি ফ্ল্যাটে থাকি, আমি কি রাখতে চাই, এইসব ব্যাপারেও অনেকে আমার কাছে কল করে, অনেকে জানতে চায়। তো সেটাও খুব ভালো লাগে যে আমার কাছ থেকে কেউ জানছে এবং আমার কাছ থেকে কেউ অভিজ্ঞতাটা নিচ্ছে, আমারও ভালো লাগছে। এবার আমিও আরো অনেক কিছু শিখতে পারছি, এটাই ভালো লাগছে, বেশ ভালো। সেটা তো আমরা বুঝতেই পেরেছি, কেন কি ভিডিওর যা ভিউজ এসছে, যা রেসপন্স এসছে, সেটা তো বোঝাই যায় যে অনেক কাস্টমাররা অনেক দূর দূরান্তে, বাঁকুড়া, তারপরে পুরুলিয়া, তারপরে বর্ধমান, ইভেন কি কলকাতা, ইভেন কি শিলিগুড়িতেও পাক গেছিল না? হ্যাঁ, তো এবার শিলিগুড়িতেও মানে কিন্তু বাচ্চাগুলো কিন্তু পুরোপুরি হয়ে গেছে। আর দিদির সবচেয়ে বড় ব্যাপারটা কি, যেটা আগেও বলেছিলাম, সেটা হচ্ছে দিদি কিন্তু সমস্ত ভাবে কিন্তু শুধু এই নয় যে বাচ্চা দিয়ে দিলাম ব্যাস দায়িত্ব শেষ, সেটা কিন্তু নয়, বারবার দিদির কিন্তু এটাই মেন প্লাস পয়েন্ট। প্রথমত হচ্ছে দিদি কিন্তু বেছে নিজের জন্য সিলেক্টেড ভালো বাচ্চা কিন্তু দেয়। আর দ্বিতীয়ত হচ্ছে দিদি কিন্তু বাচ্চা নেওয়ার পর সব সময় কিন্তু মানে যে কাস্টমার তাদেরকে কিন্তু পুরো গাইড করতে থাকে। তো এটাই কিন্তু সব থেকে একটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। তাই আপনাদেরকে বলবো, দেখুন বারবার আপনাদেরকে একটাই কথা বলা, সেটা হচ্ছে যে দেখুন দূর দূরান্ত যেখানে মানে আপনার বেসিক্যালি আমরা বলতে চাইছি দুর্গাপুর, ঠিক আছে, এত আমাদের প্রিয় প্রাণের শহর দুর্গাপুর, তারপরে রানীগঞ্জ, যতগুলো
মানে আর কি শহর আছে, তাদেরকে আমরা অনুরোধ করবো যে আপনারা একটু দূর দূরান্তে ছোটারই দরকার নেই। কলকাতা যাওয়ার কি দরকার, যেখানে আপনারা এত ভালো একটা ফেসিলিটি সমেত আপনারা যখন নিজের বাড়ির কাছেই বাচ্চাটা পাচ্ছেন, লোকালে নিলে আপনারা সবসময় একটা ভরসা পাচ্ছেন যে দিদির একটা গাইডেন্স পাবেন, দরকারি বিপদে আপদে আপনারা সাহায্য পাবেন। আর দাম তো নিয়ে কথা নেই, এমন তো মনে হয় যে ইভেন কি দিদি কলকাতার থেকেও মনে হয় কম রেটে হয়তো বাচ্চা দিয়ে দেয়, এটা কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, তাই না? তো এবারে কিন্তু দিদির কাছ থেকে জেনে নেবো, দিদি নতুন কি কি স্টক আছে আমাদেরকে এখন একটু জানাবে তুমি, ঠিক আছে? তো দিদির কাছে জেনে নি, তো দিদি বলো তোমার কাছে এখন কি কি স্টক আছে? স্টক আমার কাছে এই মুহূর্তে কালচার ফর্ম আছে, যেটা form? কালচার ফর্ম মানে পিওর কালচার ফর্ম। আচ্ছা, আর আছে জার্মান স্পিচ আছে, গোল্ডেন রেটিভার আছে। গোল্ডেন রিট্রিভার। আদারওয়াইজ যেসব ডগ গুলো যারা যে ডগ গুলো চান বা হ্যাঁ। আমাকে অনেকে ফোন কল করেন যে এটা আছে ওটা আছে, হ্যাঁ পেয়ে যাবেন সবকিছু। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা সবকিছু হচ্ছে একটা স্টক, হ্যাঁ। যে আমার বাড়িতে যদি থাকে এবং সেটা যদি আপনাদেরকে আমি দিতে পারি, হ্যাঁ। তাহলে সেটা আমি সবসময় চাইবো যে আপনাদেরকে ভালো জিনিসটা দেবার, সবসময় আমি সেটাই চেষ্টা করবো। হ্যাঁ। এবার যে ডগটা আপনাদের চাই সেটাও আমি এনে দেবো, কিন্তু একটু সময় দিতে হবে। আপনারা যেরকম চাইবেন আপনাদের সাধ্যের মধ্যে আমি চেষ্টা করবো সবসময় আপনাদেরকে সেটা দেবার। একটা দি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাইবো, সেটা হচ্ছে দেখো তুমি তোমার বাড়িতে যেটা থাকলো, ঠিক আছে, তোমার বাড়িতে যেটা থাকলো সেটা তো তুমি চলো গ্যারান্টির সময় দিলে, এবার তুমি যদি কারো কাছ থেকে নিয়ে আসো, ঠিক আছে, তো সেখান থেকে কি সেই ভরসাটা সেই গ্যারান্টিটা কি তুমি দেবে তো তখন? তাহলে আগে আমি নিজে নিয়ে আসবো, হ্যাঁ। নিজে নিয়ে এসে আগে 1 উইক মতন আমার বাড়িতে রাখবো, রাখার পরে সেটা দেখবো যে কিরকম সে গ্রো করছে, হ্যাঁ। তার খাবার দাবার কিরকম কি আছে, আগে তার আমি পুরো সিস্টেমটা জেনে নেবো, হ্যাঁ। তারপরে আমি হ্যান্ড ওভার করবো। আচ্ছা, এমন নয় যে আমি বাচ্চা একদিন নিয়ে এলাম, নিয়ে এসে আমি হ্যান্ড ওভার করে দিলাম, সেই জিনিসটা আমি করবো না। মানে দিদি বলতে চাইছে যদি আপনারা দিদির কাছ থেকে বাচ্চা কেনেন, ঠিক আছে, বাচ্চার কোয়ালিটির দিক থেকে, বাচ্চার হেলথের দিক থেকে গ্যারান্টিটা কিন্তু দিদির তরফ থেকে থাকবে, এটুকু কিন্তু আপনারা নিশ্চিন্তে দিতে পারেন। প্লাস দিদির কাছে সব থেকে যেটা বড় বেনিফিট হচ্ছে, দিদি হচ্ছে একদম মানে ব্রিডিং এর বাচ্চা আপনি পাবেন দিদির কাছে। রিসেন্টলি যেটা আমি এসে শুনলাম, দিদি কিছুদিন পরে সিদ্ধু বাচ্চা দিদির কাছে ডেলিভারি হবে, কালচার ফর্মের বাচ্চা ডেলিভারি হবে, জার্মান শেপার্ডের বাচ্চা ডেলিভারি হবে, ল্যাবের বাচ্চা ডেলিভারি হবে। তো এই শীতকালে প্রায় আপনারা কিন্তু ভোরে ভোরে কিন্তু বাচ্চারা পাচ্ছেন। আর আপনাকে এটা বলবো, সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনারা এসে বাচ্চা দেখে নিয়ে যেতে পারছেন, ঠিক আছে, আপনাকে দূর দূরান্তে শ্রীরামপুর হাট, তারপরে গালিব স্ট্রিটে, সেখানে আপনাকে যেতে হচ্ছে না, এই সুবিধাটা আপনি বাড়ির কাছে পেয়ে যাচ্ছেন। আপনারা ভাবুন, কষ্ট করে কলকাতায় যাচ্ছেন এত হাঁকলে, ঠিক আছে, সারা দিনটা নষ্ট করে ঘাম পাসিনা দূর করে আপনারা যাবেন, কষ্ট করে বাচ্চা চয়েস করে নেবেন, সেই জিনিসটা যখন আপনি বাড়ির কাছেই পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, তাও আবার কলকাতার থেকে দাম কম, বা দাম হয়তো একটু সামান্য পরিমাণে বেশি, বা হয়তো সেমই থাকলো, সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করবো যে আপনারা যখন লোকালি সাপোর্টটা পাচ্ছেন, কি দরকার আপনাদের অত দূরে গিয়ে হেডেকটা নেওয়ার, ঠিক আছে? মানে এটা আমার ওপিনিয়ন, বাকিটা দেখুন আমি তো কারো ওপিনিয়ন বলতে পারি না, সবার যেটা নিজস্ব ইচ্ছা থাকে, কিন্তু একটা যেটা সাধারণ কমন জিনিস একটা, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এবার দিদির কাছে জানতে চাইবো যে দি, যেটা সবার কাস্টমারের যেটা সব থেকে জিনিস থাকে জানা, সেটা হচ্ছে দি দাম কেমন থাকছে না থাকছে, সেটা তোমার দামগুলো যেটা সব কাস্টমাররা সবসময় ওয়েট করে থাকে, আমাদের ভিউয়ার্সরা যেটার জন্য পুরোপুরি ওয়েট করে থাকে, দামগুলো দিয়ে একটু বলে দাও আমাকে। আচ্ছা, প্রথমত আমার কাছে 4,500 টাকা থেকে স্টার্টিং আছে ডগ। 4,500 টাকা থেকে? 4,500 থেকে স্টার্টিং। 4,500 থেকে স্পিচ? হ্যাঁ, স্পিচ পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে ল্যাব? ল্যাব আমাদের কাছে মোটামুটি, দেখো অ্যাকচুয়ালি হচ্ছে কি যে কোনো ডগের পারফেক্ট একটা দাম ঠিক বলা যায় না। আচ্ছা, এবার কেন, কোয়ালিটি তো সবকিছু ডিপেন্ড করে। হ্যাঁ, তা তো করে। একটা 8,000 টাকারও ল্যাব হয়, একটা 18,000 টাকারও ল্যাব হয়, কিন্তু তার মধ্যে ডিফারেন্ট আছেই। এবার 8,000 টাকার যে ল্যাব, সেটার হয়তো একটু মাথাটা দেখা গেল যে সেরকম ম্যাসিভ নয়, কিন্তু সেটা কি পিওর নয়? হ্যাঁ পিওর, কিন্তু তাদের একটু যে একটা স্ট্রাকচার হয়, ল্যাবের হেড হচ্ছে বড় পাঞ্চিং হেড, তারপরে শর্ট টেল, হ্যাঁ সেটা হয়তো দেখা গেল 8 আর 18 দুটো ডিফারেন্স তো অবশ্যই আছে, এবং সেরকমই হবে, 18 ল্যাব হবে আর 18 ল্যাব হবে। তো 8,000 থেকে 8,500 থেকে মোটামুটি স্টার্টিং ল্যাব। তারপরে জার্মান শেপার্ডও হয়ে যাবে 8.5 9 এরকম, গোল্ডেন রিট্রিভার 9 9.5, তারপরে কি বলছো দি, এত হ্যাঁ সস্তা? হ্যাঁ, চলো। আর আমার বাড়ির তো অবশ্যই আমি ভ্যাকসিন করেই বাচ্চা দিই। ব্যাস, মানে সবথেকে বড় বেনিফিট কিন্তু এটা, মানে ভ্যাকসিন বাচ্চা নিলেই কিন্তু আপনি ভ্যাকসিনটা কমপ্লিমেন্টারি দিদির কাছে পাচ্ছে, তাই তো দি? একদম।
ঠিক আছে, এটা একটা হয়ে গেল। এবার বাকি যে ব্রিড গুলো থাকবে সেগুলো নয় আপনারা দিদির কাছ থেকে জেনে নেবেন ফোন করে। দিদি সবসময় হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল থাকে। আর দিদির টাইমিংটা কি থাকবে, দিদি তোমার ফোন করে একটু বলে দাও। টাইমিং মোটামুটি সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, সকাল থেকে একদম। রাত্রি 10টা অবধি করবেন, ঠিক আছে? তারপরে দিদি ঘুমিয়ে যাবে, তাই জন্য সেই সময়টা একটু চাইলে একটু অ্যাভয়েড করবেন, তার আগেই করবেন। করে আপনারা অবশ্যই কিন্তু দিদির কাছ থেকে আপনার পছন্দের ডগটি সম্বন্ধে জানুন, ঠিক আছে? কোনটা কি দাম, কত দাম, ঠিক আছে? আপনারা একদম পুরোপুরি শিওর হয়ে দিদিকে ফোন করুন, ঠিক আছে? কেন কি দিদিও অনেক ব্যস্ততার মধ্যে থাকে, কেন কি দুজন মিলে, দিদি আর দিদির একজন সহায়িকা আছে, দুজনে মিলে কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু আর কি সামলায়, ঠিক আছে? দিদিও একটু ব্যস্ততার মধ্যে থাকে। তো আপনারা কিন্তু অবশ্যই ফোন করে দিদির কাছে রেট জেনে কোন ডগটা আপনাদের পছন্দ আপনারা তাদেরকে সরাসরি বলে দিদির কাছ থেকে কিন্তু বাড়িতে এসে বাচ্চা নিতে পারেন। বা আপনারা যদি চান যে আপনার বাড়িতে ডেলিভারি হোক, সেটারও দিদি ব্যবস্থা করে দেবে একদম ইজিলি। দিদিকে একটা মাত্র কল করে জাস্ট একটা নমিনাল একটা অ্যামাউন্ট দিয়ে বুকিং করলেন। এত বছর ধরে আমাদের চ্যানেলটা আছে, আপনারা জানেন আমরা কোনো ফেক বা ফলস বিডারদেরকে কিন্তু ভিডিও বানাই না। আর দিদি তো আমাদের এত ক্লোজ, ঠিক আছে? এত দিদির এত ভিউয়ার্স আছে, দিদিদের এত রিভিউ আছে। তো আপনারা ইজিলি নিশ্চিন্তে নিঃসন্দেহে দিদির কাছে টাকাটা বুক করে আপনারা কিন্তু আপনাদের পছন্দের ডগটা কিন্তু নিজের বাড়িতেই আনিয়ে নিতে পারেন। আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায়, ঝাড়খণ্ডের যে কোনো জায়গায়, ইভেন কি আপনারা যদি আগরতলা বা পুরুলিয়া হয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা আপনাদের পছন্দের ডগটি পেয়ে যাবেন। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনারা আপনাদের ডগটি আপনাদের ঘরেই অর্ডার করে নিতে পারেন। হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, আপনাদের আমাদের পশ্চিম বর্ধমানের মধ্যে হলে দিদি কিন্তু ডেলিভারি চার্জটা একদম ফ্রি করে দেবে, দিদি আমাকে আগেও বলেছে। যদি তার বাইরে হয় সেক্ষেত্রে কিন্তু নমিনাল যেটা পৌঁছাতে এটা খরচা লাগে, সেই টাকাটা কিন্তু দিদিকে পে করতে হবে, কেন কি যে যাবে তার তো একটা খরচা থাকে ওটার জন্য। তো ব্রিডের গ্যারান্টি থাকলো দিদির কাছ থেকে, আপনারা 24x7 সাপোর্ট পাচ্ছেন দিদির কাছ থেকে, একদম দাম কমে পাচ্ছেন। মানে 9,000 টাকা গোল্ডেন রিট্রিভার। এখন আমি রিসেন্টলি গোল্ডেন রিট্রিভারের মার্কেট এত হাই, আপনার ফিমেলের দাম বলছে 15 থেকে 16,000 টাকা, সেখানে দিদির কাছে 9,000 টাকা, তাও আবার ফার্স্ট ভ্যাকসিন করা, প্লাস হচ্ছে আপনার আবার মানে একদম ব্রিড সার্টিফাইড কিন্তু বাচ্চারা আপনারা কিন্তু পাচ্ছেন। সব থেকে বড় কিন্তু ব্যাপারটা, দিদিকে এত সহজে ছাড়ছি না, দিদির কাছ থেকে আরো অনেকগুলো জিনিস জেনে নেবো দিদির কাছে। তো এবার দিদির কাছে নিয়ে চলে এসেছি কিন্তু স্পিচ, ঠিক আছে? দিদির কাছে জেনে নেবো যে স্পিচ গুলোর কেমন কি বাচ্চা আছে, মানে দাম আছে বলো। দামগুলো ওই 4.5 4.5 করে পড়বে তো? দেখতেই পাচ্ছেন দিদি যেটা কথা দিয়েছিল সেটা, পিচ কিন্তু আপনারা পাচ্ছেন 4,500 টাকা। আর এটাই যদি আপনারা কলকাতায় নিতে যেতেন সেম 4,500-5,000 টাকা দাম নিত, প্লাস আপনাদের কষ্টটা সারাদিনের আলাদা, নিয়ে আসার একটা ঝামেলা, কেন কি ট্রেনে বাসে আপনাকে প্রপার বুকিং ছাড়া আসতে দেবে না। সেম দামে যখন এত ভালো কোয়ালিটি পাচ্ছেন তখন আর কি দরকার আপনার, আমি তো সেটাই বুঝতে পারি না কেন আপনারা এত কষ্ট করেন যখন এত ভালো জিনিসটা আপনারা আপনাদের লোকালেই পাচ্ছেন। বিশেষ করে দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ, বর্ধমান যারা আছেন তাদেরকে কিন্তু এই জানানো, বা সিউড়ি, এদিকে আমাদের বাঁকুড়া, সবাইকে কিন্তু এই জিনিসটা কিন্তু বলার আছে আমার। তো হয়ে গেছে, দিদির কাছে কিন্তু আরো বাচ্চা আছে, দিদির সাথে একটু গল্প করে নি, দিদির সাথে তো সবসময় কথা হয় না, তো দিদির সাথে আরো বিষয় নিয়ে কথা বলবো এবার। তো দিয়ে এই কালচারটা জেনে নেবো, দিয়ে এই কালচারটার কেমন কি দাম আছে না আছে বলো একটু। কালচারটা তোমার 10,500 টাকা পড়বে। 10,500 টাকা করে তো? মানে মেল ফিমেল যাই নেবে সেটাই তো? হ্যাঁ, কিন্তু আচ্ছা। এটা তোমার যে কালচার পমের সাইজটা, হ্যাঁ। এটা কিন্তু একদম পমেরিয়ানের যে সাইজ সেই সাইজটাই হবে। মানে মানে লাস্ট ওয়েট ওর হতে পারে 2 কেজি থেকে 2.5 কেজি, তার এখন- বেশি ওয়েট হবে না। এখন এমনি হালকা মনে হচ্ছে দি। আর দিয়ে বয়স কেমন আছে দি এটা? এটার এখনো 2 মান্থ। 2 মান্থ বয়স মাত্র। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর, আর কালারটা কিন্তু পুরো ইউনিক কালার। এই কালারটা কিন্তু ব্ল্যাক এন্ড ট্যান, এটা রোটহুইলারের যে কালারটা হয় সেই এটা কিন্তু কালারটা। শর্ট করে কিন্তু এই কালারটা পাওয়া যায় না, ঠিক আছে? এই কালারটা খুবই রেয়ার। আর আপনারা যদি এমনি রেয়ার বাচ্চা চান তাহলে অবশ্যই কিন্তু কি করতে হবে, একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে দিদির যে নাম্বারটা আছে সেই নাম্বারটাতে কিন্তু কল করতে হবে, ঠিক আছে? আর আপনাদেরকে অবশ্যই অনুরোধ করবো যে একটু জলদি জানান, কেন কি দিদির কাছে কিন্তু বেশি দিন বাচ্চা থাকে না, ব্রিডের গ্যারান্টি থাকছে, সমস্ত কিছু দিদি কিন্তু আপনাদেরকে সাজেস্ট করবে সেটাও কিন্তু থাকছে। আরো দিদির কাছে জেনে নেবো আরো অনেকগুলো কথা, সেটা আপনাকে জানাচ্ছি। দিদির সাথে অনেক কথা হলো, অনেক গল্প করা হলো, ভিডিও করা ছাড়া আরো দিদির সাথে আরো অনেক কথা হয়েছে। তো দিদির কাছে জানতে চাইবো, দিদি এবার বলো যে সময় তো এবার পরে যাতে আমরা আরো আসতে পারি অবশ্যই জানাবো। তো দিদিকে বলতে চাইবো, দিদি তুমি যদি আমাদের ভিউয়ার্সদের জন্য কিছু বলতে চাও তো বলো তাহলে। হ্যাঁ, প্রথমত বলবো যে আপনারা আসুন, রথিনের মাধ্যমে আমার কাছে আসুন, রথিনের কাছে যান, আমার কাছে, যার কাছে যান, আমরা তো দিদি আর ভাইয়ের সম্পর্ক। হ্যাঁ,
তো ব্যাপারটা হচ্ছে যে আপনারা আসুন আমার কাছে ভিজিট করুন এবং আমার কাছে যেসব বাচ্চাগুলো আছে আপনারা আসুন দেখে যান এনজয় করুন। আমার কাছ থেকে যে বাচ্চা নিতেই হবে তার কোনো গ্যারান্টি নেই। আপনারা আসুন আমার কাছে এসে গল্প করুন, বাচ্চা কিরকম কোয়ালিটি আছে দেখে যান, এবং সব থেকে বেশি দামি কথা হচ্ছে যে আপনারা একটু দেখুন যে কোয়ালিটিটা কিরকম। ডগ যে নেবেন নিয়েই যে কিনে রেখে দেবেন সেটা করবেন না। কিভাবে ডগকে আপনারা রাখবেন, তারা কিভাবে তার নেচার কিভাবে তাদেরকে ফলো করবেন, তারা কিভাবে কি খাওয়া দাওয়া করবে, কিন্তু আমি আপনারা আমার কাছে এলে টোটালটাই আপনাদেরকে গাইড করে দেবো। বাচ্চাও আপনারা নিলে সবসময় চেষ্টা করবো যে আপনারা আমার কাছ থেকে ভালো জিনিসটাই যেন পান, এটাই সবসময় চেষ্টা করবো। আর আর কিছু বলবো না। বাচ্চা যতদিন আপনার বাড়িতে থাকবে ততদিন আমি অলওয়েজ আপনাদেরকে হেল্প করার জন্য এবং গাইড করার জন্য বলছি। হ্যাঁ, বারবার আপনাদেরকে এই জন্য এটাই বলা যে আপনারা যখন এত দূর দূরান্তে যাচ্ছেন, যখন বাড়ির কাছে যখন এত একটা সুবিধা আছে আপনার, ঠিক আছে, দুর্গাপুরে যখন ডাইরেক্ট আপনার মা থেকে বাচ্চা নিতে পারছেন, ঠিক আছে, নিজস্ব ব্রিডিং এর বাচ্চা নিতে পারছেন, যদি বাচ্চা নাও থাকে তাও কি বলছে যে একদম বেস্ট কোয়ালিটির ডগ আপনাদের জন্য এনে দেবে। তো যখন এত কিছু পাচ্ছেনই তখন আর দূর দূরান্তে যাওয়ার দরকার নেই। আর আমি তো সবসময় সব ভিডিওতেই বলে থাকি যে আপনারা অলওয়েজ কিন্তু লোকালকেই প্রেফার করুন। লোকাল প্রত্যেকটা জায়গায় আমাদের পার্টনাররা আছে, আপনারা সেখানেও সরাসরি গিয়ে যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা ডিসক্রিপশনে নাম্বার দিতে থাকি, সেই নাম্বারে আপনারা অবশ্যই কল করবেন, ঠিক আছে। যদি আমাদের উপর ট্রাস্ট করে যদি আপনারা বাচ্চা নিতে চান, আমরা সেই নাম্বারটা প্রোভাইড করবো, সেই নাম্বারটাতেই কিন্তু কল করবেন, তাই না। তো দেখুন আমরা কিন্তু মানে প্রত্যেকটা অকেশনে আপনারা জানেন যে দুর্গাপুজো, কালী পুজো, রথ, ছট পুজো সমস্ত কিছুতে কিন্তু আমাদের অফার চলতে থাকে। এই সমস্ত অফার গুলো, ঠিক আছে, আপনি যদি পেতে চান অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ডেলিকার ভিডিও আপনার কাছে আসতে থাকে। আর প্লাস আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, আমরা কিন্তু এমনি ডগ রিলেটেড ভিডিও কিন্তু সবসময় দিতে থাকি। আর আমরা একটা নতুন প্রজেক্টে ভেবেছি কাজ করব, নতুন একটা প্ল্যান এসেছে আমাদের কাছে, সেটা যদি আপনারা জানতে চান অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা একটা ভাবছি যে একটা সিরিজ চালু করব, সেই সিরিজটাতে আমরা ভেবেছি যেটা করবো সেটা হচ্ছে যে আপনাদের বাড়িতে যে পোষ্য ডগ গুলো আছে তাদের সারাদিনকার ভিডিওটা কিন্তু আপনারা আমাদেরকে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। আমরা নিজেদের চ্যানেলে তাদের সারাদিনের যে যারা তারা ঘুরে বেড়াচ্ছে, কি করছে, তাদের সারাদিনের ব্যাপারটা আমাদের সাথে শেয়ার করুন। শেয়ার করলে আমরা ওই ভিডিওটা আমাদের চ্যানেলে ছাড়বো। সারা সপ্তাহে প্রত্যেকদিন একটা করে ভিডিও ছাড়া হবে, বা যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ছাড়া হবে। যে বেস্ট ভিডিও বানাতে পারবে তাকে আমাদের তরফ থেকে থাকবে একটা স্পেশাল, ওই সত্য শোনাটার জন্য একটা স্পেশাল গিফট আমাদের তরফ থেকে। আপনারা কিন্তু আমাদের সাথে আপনাদের পোস্টের ভিডিওটাও কিন্তু শেয়ার করতে পারেন, ঠিক আছে। আর যারা একটা পছন্দের ডগ নিতে চান, পছন্দের ক্যাট নিতে চান, আমাদের ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, উড়িষ্যা যেখানে থাকুন না কেন অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার ফোন করুন, দিদিকে সরাসরি ফোন করুন। একদম বেস্ট কোয়ালিটি ডগ দিদি কিন্তু গ্যারান্টি সমেত দেবেনি, এটা কিন্তু আমার ভরসা, বাকি সবারই ভরসা। তো আর বেশি দেরি করবো না, আপনারা কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে আপনারা কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে তারাও কিন্তু ফিউচারে একটা বেস্ট কোয়ালিটি, ভালো কোয়ালিটি ডগ আর ক্যাট কিন্তু অবশ্যই পায়। তো আসছি ফ্রেন্ড, অন্য একটা ভিডিও নেন, আশা করি আপনারা ভালো থাকবেন। বাই বাই। এই দেখুন আপনারা দেখছেন প্রত্যেকটা কত সুন্দরভাবে মেনটেন করা আছে। জার্মান শেফার্ড, পম, ফ্রিজ, পাক, সিটজুটা দেখুন, প্রত্যেকটা কিন্তু যথেষ্ট সুন্দর আর যথেষ্ট ভালোভাবে থাকে। জাস্ট দেখার মতো বাচ্চা কিন্তু সবকটাই দারুণ আছে।